অদিতি ঘোষের লেখা গল্প পিকনিক। 31শে ডিসেম্বর সকাল 10টা বাজতেই হালফিল গজিয়ে ওঠা পিকনিক স্পটটা আলো করে এসে হাজির হয়েছে এক ঝাঁক তরুণ তরুণী। এরা সবাই ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট। প্রত্যেকেই প্রায় নিজেদের বাইক বা স্কুটিতে এসেছে। 22 জনের ট্রিপটার মধ্যমণি রিজি মানে রঞ্জিতা মিত্র অবশ্য নিজের গাড়িতে এসেছে। রিজির বাড়ির একজন কাজের লোক আর ড্রাইভার পিকনিকের জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে তুলে নিয়ে এসেছে গাড়ির মাথায়। জিনিসপত্র নামানো হয়ে যেতেই ওদের বিদেয় করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে রিজি। আজকের এই এনজয়মেন্টের মধ্যে কোনো বাইরের মানুষকে অ্যালাউ করতে রাজি নয় ব্যারিস্টার আর কে মিত্রের আদরিণী কন্যা। ড্রাইভারকে নির্দেশ দিয়েছে তার ফোন না পাওয়া পর্যন্ত যেন তাকে নিতে আসা না হয়। ঠিক হ্যাঁ ম্যাডাম জি বলে সুন্দর সিং গাড়িতে স্টার্ট দিতেই দুহাত ওপরে তুলে লাফিয়ে উঠল রিজি। লেট আস এনজয়। সঙ্গে সঙ্গে হই দিয়ে উঠল সকলে। কেউ কেউ ছিটি দিয়ে উঠল আনন্দে। ঋত্বিকের হাত ধরে টান দিল রিজি। হ্যাবলার মতো মুখ করে মাঠের দিকে তাকিয়ে কি দেখছিস বলতো? ওসব প্রকৃতি প্রেম এখন ছাড়তো। ঋত্বিক বলল, শুধু প্রকৃতি নয়, প্রকৃতির কোলে বড় হয়ে ওঠা দুটো ছোট ছোট ছেলে মেয়েকে দেখছি। ওরা ওখানে গর্ত খুঁজছে কেন সেটাই ভাবছি। ভ্রুভঙ্গি করল রিজি। সত্যি বাবা, তোকে নিয়ে পারা যায় না। চল ওদিকে, আজ আমার প্রেমে হাবুডুবু খাওয়াবো তোকে। একেবারে বাঁধনহীন একটা দিন কাটাবো আজ। রাত্রি 9টার আগে বাড়ি ঢুকবো না কিন্তু। ঋত্বিক সামান্য হাসল। মাঝে মাঝে এমন পাগলামি করিস না তুই। বারে, এতে পাগলামি দেখলি কোথায়? আরে বাবা, এখানে আরও সবাই আছে তো নাকি? আজ সবাই মিলে এনজয় করার জন্যই তো এসেছি আমরা। হ্যাঁ তো, কিন্তু তাতে প্রবলেম কোথায়? আমার জন্য যেমন তুই, তেমনি মৌত্রিশার জন্য অর্ঘ্য, সুদেষ্ণার জন্য মৈনাক, অঙ্কনার জন্য প্রীতেশ, তপস্যার জন্য সায়ন, আর আমাদের গুড গার্ল শ্রীতমার জন্য তোর বেস্ট ফ্রেন্ড তমজিৎ রয়েছে। সবাই আজকে ইচ্ছা মতো প্রেমের সাগরে ভাসবো। আর বাকি যারা আছে তারা তারা একসঙ্গে সবাই মিলে আড্ডা দিক না, বারণ তো করেনি কেউ। সবই হয়তো ঠিক আছে, কিন্তু তমজিৎ আর শ্রীতমার মধ্যে কোনো সম্পর্ক হয়নি। ওটা একেবারে ফালতু রটনা। বেশ মানলাম, কিন্তু তোর আমার ভালোবাসাটা তো খাঁটি। এটা যে শুধু রটনা নয় সেটা স্বীকার করবি নিশ্চয়ই তুই। রিজির কথার কোনো উত্তর না দিয়ে হাসল ঋত্বিক। ওই হাসিতেই কাত হয়ে যায় রিজি। রঞ্জিতার বাহুলগ্ন হয়ে সবাইকার মধ্যে যখন পৌঁছালো ঋত্বিক, তখন সাউন্ড বক্সে ওয়েস্টার্ন মিউজিক বাজতে লেগেছে। তার তালে তালে অলরেডি নাচতে শুরু করে দিয়েছে অনেকে। মাঠের মধ্যে আর এক জায়গায় অন্য একরকম পিকনিকের আয়োজন চলছে। মাটিতে গর্ত খুঁড়ে তার মধ্যে কাঠ কুটো দিয়ে আগুন তৈরি করে আলু পোড়ানোর চেষ্টা চলছে দুই ভাই বোনের। সুনির মা বলেছে এও একরকম পিকনিক, তাই এতেই খুশি ওরা। সামান্য আয়োজন, খান ছয়েক আলু, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, কাগজে মোড়ানো একটু নুন ও পলিথিন প্যাকেটে গিঁট বাঁধা খানিকটা মুড়ি। এই পিকনিকে সুনির নিজের যত না আগ্রহ, তার থেকেও বেশি আগ্রহ ভাইয়ের জন্য। কদিন আগেই সুনিতা ওর ভাই স্বপনকে নিয়ে পাড়ার অন্য ছেলে মেয়েদের সঙ্গে চড়ুইভাতি করবে বলে মনে করেছিল। সবাইকার 40 টাকা করে চাঁদা পড়েছিল। ডিম আলু তরকারি, চাটনি আর ভাত। সেদিন ছিল বড়দিন। পিকনিক পার্টি এসেছিল একটা। মাইকে গান বাজলে পিকনিক করতে মজা বেশি, তাই ওই দিনই চড়ুইভাতি করতে চেয়েছিল সবাই। চড়ুইভাতি হয়েছিল, কিন্তু তাতে যোগ দিতে পারেনি সুনি বা স্বপন কেউই। সুনিকে টাকাও দিয়েছিল ওর বাবা, কিন্তু ঠাকুরমা খুব কাশছিল সকাল থেকে, তাই সুনির হাত থেকে ওই টাকাটা নিয়ে বাবা ঠাকুরমার জন্য ওষুধ আনতে গিয়েছিল সেদিন। স্বপন কাঁদছিল। সুনি ভাইয়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলেছিল, কাঁদিস না ভাই, আমি তোকে নিয়ে ঠিক চড়ুইভাতি করব। রাঙা দিঘির পাড়ে এই পিকনিক স্পটটা তৈরি হয় মাঝে মাঝে অনেক লোকজন দেখতে পায় সুনিদের দুর্লভ পাড়ার মানুষেরা। গ্রামের বেশিরভাগ লোকই এটাকে দুলে পাড়া বলে। শুনে খুব খারাপ লাগে ক্লাস 3-তে পড়া সুনির। স্কুলের খাতায় নাম লেখার সময় তো সুনিতা দুর্লভ লেখে। এখানকার সকলেরই তো পদবি দুর্লভ, তাহলে লোকে বলার সময় বলে না কেন সেটা? খুব বাজে সবাই। একমাত্র স্কুলের বর্দিমণি খুব ভালো, বর্দিমণি খালি দুর্লভ পাড়া বলে।
সে যাই বলুক সবাই, এই পিকনিক করার জায়গাটা তো রায়পাড়া, চ্যাটার্জি পাড়া বা গোস্বামী পাড়ায় হয়নি, হয়েছে সেই ওদেরই পাড়ায়। স্বপন অস্থির হয়ে উঠেছে ঠিকমতো আগুন জ্বালানো যাচ্ছে না বলে। আসলে শিশিরে ভেজা খড়কুটো যে ধরতে চায় না সহজে, সেটা জানে শুনি। 8 বছরের শুনির ধৈর্য বুদ্ধি দুটোই বয়সের তুলনায় অনেক বেশি। খড়কুটোগুলোকে রৌদ্রে উল্টে পাল্টে শুকিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে ও বলল, একটু দাঁড়া ভাই, এবার দেখ ভালো করে জ্বলবে আগুন, খুব ভালো আলু পুড়বে। ওয়েস্টার্ন মিউজিকের সঙ্গে একটানা 40 মিনিট নাচানাচি করে ক্লান্ত হয়ে বসে পড়েছে সবাই। রাঁধুনি নিজেই কফি আর পকোড়া সার্ভ করতে এসে বলল, মহা সমস্যা হয়েছে। আমার 2জন হেল্পার আসার কথা ছিল, একজন এসেছে কিন্তু আর একজন আসেনি। এতক্ষণ অপেক্ষা করলাম, তাও তো এলো না। হয়তো জ্বর টর হয়েছে। এখানে যদি একটা পেঁয়াজ ছাড়ানোর মতো কাউকে পাওয়া যেত, তাহলে আমি পয়সা দিয়ে দিতাম। ফুঁসে উঠল রিজা, স্টুপিড কোথাকার, এখন আমরা তোমার পেঁয়াজ ছাড়ানোর লোক খুঁজতে বের হব? রাঁধুনি কাঁচুমাচু হয়ে বলল, আসলে মটন বিরিয়ানি, মটন চাপ দুটোর জন্যই সময় লাগে। 2জনের একজন পেঁয়াজ ছাড়ালে রান্না হতে দেরি হয়ে যাবে যে, তাই বলছিলাম যদি কাউকে পাওয়া যায়। তোমার হেল্পারকে পাঠাও, ও মাংস কাটাকাটি ধোয়াধুয়ি করছে। রাবিশ। কফির কাপটা তাড়াতাড়ি শেষ করে রিজা বলল, তোরা চল আমার সঙ্গে, দেখি যদি কাউকে পয়সার লোভ দেখিয়ে ধরে আনতে পারি। বেশি দূর যেতে হলো না ওদের। দেখা মিলল পেঁয়াজ ছাড়ানোর উপযুক্ত লোকের। শুনি তখন পোড়ানো আলুগুলোকে কাঠি করে উনুন থেকে বার করছিল। দলবল নিয়ে রিজি ওদের সামনে গিয়ে দাঁড়াতেই ভয় পেয়ে দিদির গা ঘেঁষে বসলো স্বপন। রিজা বলল, এই তোরা এখানে কি করছিস? শুনি চোখ তুলে তাকালো। আমি আর ভাই এখানে পিকনিক করছি। শুনির কথায় হাসির রোল তুলে এ ওর গায়ে গড়িয়ে পড়ল। এটার নাম পিকনিক? তো তোদের আজকের মেনু কি? আলু পোড়া আর মুড়ি? শুনি বলল, হ্যাঁ, মা বলেছে এভাবেও পিকনিক করা যায়। ঋত্বিক পায়ের চেটোর উপর ভর দিয়ে বসে পড়ল। তোদের আলু পোড়া খেতে খুব ইচ্ছে করছে আমার, দিবি নাকি আমাকে? রিজি গর্জে উঠল, এনাফ ইজ এনাফ ঋত্বিক। ডাক্তার সুশোভন বসুর ছেলেই নোংরা জায়গায় বসে নোংরা হাতের মাখা আলু পোড়া খাবে? শুনি বলল, আমার হাত নোংরা না, আমি ভালো করে হাত থালা সব ধুয়েছি, না হলে ভাইয়ের অসুখ করবে যে। রিজি বলল, ঠিক আছে তুই থাম এবার। আমাদের পিকনিকে তুই পেঁয়াজ ছাড়িয়ে দিতে পারবি? যদি পারিস তাহলে তোকে টাকা দেব। সুমি বলল, টাকা লাগবে না, তোমরা আমাদের খাবার দিলেই হবে। ভাই খুব মাংস খেতে ভালোবাসে। আমি যাচ্ছি এক্ষুনি। কাজের উপযুক্ত একজনকে পেয়ে নিশ্চিন্ত হলো সবাই। সুমি ভাইকে বাড়িতে খবরটা দিতে পাঠিয়ে বসে পড়ল পেঁয়াজ ছাড়াতে। পিকনিক জমে উঠেছে। আপাতত ওয়েস্টার্ন মিউজিক বন্ধ। স্বাদ পাল্টাতে মন হয়েছে অত্যাধুনিকাদের। এখন ফোক সং চলছে। ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। বেশ কিছু জিন্স পরা কোমর দুলছে নাচের সঙ্গে। মাঝে মাঝে ব্রেক। ছেলেরা সার্ভ করছে কোল্ড ড্রিঙ্কস আর স্ন্যাক্স। রিজি হঠাৎ ঋত্বিকের গলা জড়িয়ে ধরে আবদার করলো, আজ তোমাকে গাইতেই হবে, কতদিন গান শুনিনি তোমার। রিজিকে সমর্থন করে সবাই লাফিয়ে উঠল। ঋত্বিক বলল, কিন্তু আমি তো রবীন্দ্রসঙ্গীত গাই, তার সঙ্গে নাচতে তোমাদের ভালো লাগবে? রিজি আবেগ জড়ানো গলায় বলল, নাচবো না, শুধু চুপচাপ বসে শুনবো। ঋত্বিক একটার পর একটা রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান গাইছে। ওর গায়ে হেলান দিয়ে বসে আছে রিজি, আর সবাই চুপচাপ বসে শুনছে। যে যার ভালোবাসার মানুষকে পাশে নিয়ে বসেছে। পুরো পরিবেশটা পাল্টে গেছে। এরই মধ্যে ছন্দপতন ঘটালো দুর্লভ পাড়ার ওই বেয়াক্কেলে মেয়ে সুমি। সুমিকে সঙ্গে নিয়ে সামনে দাঁড়ালো রাঁধুনি। এই মেয়েটা বাড়ি যেতে চাইছে, ও খাবার দিতে বলছে, রান্না হয়ে গেছে, আপনারাও খেতে পারেন এবার। হঠাৎ ছন্দপতন ঘটায় রিজির মেজাজ তুঙ্গে। প্যান্টের পকেট থেকে পার্স বার করে একটা 500 টাকার নোট সুমির দিকে ছুঁড়ে দিল। যা এখান থেকে, এটা নিয়ে মাংস কিনে বাড়িতে রান্না করে খাবি। সুমি কাঁপা গলায় বলল, টাকা নিলে মা মারবে, আমরা এমনিই চলে যাচ্ছি। ঋত্বিকের দৃষ্টি সুমি রক্তবর্ণ চোখের দিকে। তোর চোখগুলো এত লাল লাগছে কেন?
সুমি বলল, আমার ভাইয়েরও এমন হয়েছে। ভাইও যে পেঁয়াজ ছাড়িয়েছে আমার সঙ্গে, তাই এমন হয়েছে। ঋত্বিক সুমিকে বলল, তোর ভাইকে ডেকে নিয়ে আমার সঙ্গে আয়। আমি আজ তোদের সঙ্গে পিকনিক করব, একটু দূরের ধাবাতে। তমজি তাড়াতাড়ি উঠে পড়ল। দাঁড়া, আমিও যাব তোদের পিকনিকে। ঋত্বিক বলল, গুড বাই টু এভরিবডি। রিজু কোমরে হাত রেখে সামনে এসে দাঁড়ালো। এর মানে কি? এইভাবে আমাদের সকলকে অপমান করে চলে যাচ্ছিস? এটাও কি তোর আদর্শবান দাদু শিখিয়েছেন নাকি? ঋত্বিকের ঠোঁটের কোণে হালকা হাসির ছোঁয়া। আমার দাদু বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সেই কথাটা হঠাৎই মনে পড়ে গেল। তমজিৎ বলল, আমার দাদুও সংস্কৃতে একটা শ্লোক বলতেন, যার মানে দুর্জনদের পরিহার করা উচিত। দুটো বাচ্চাকে বাইকে বসিয়ে নিয়ে ধাবার উদ্দেশ্যে রওনা হয়েছে ঋত্বিক আর তমজিৎ। পুরো পিকনিকের পরিবেশটা নষ্ট করে দিয়ে গেছে ওরা। রিজি চিৎকার করে উঠল, আমি দেখে নেব ঋত্বিককে। আমাকে এত অপমান করার সাহস পায় কি করে ও? যত নষ্টের গোড়া ওই হাঘরে ছেলে মেয়ে দুটো। সুমি আর স্বপনকে ধাবায় নিয়ে গিয়ে মাংস ভাতের অর্ডার দিল ঋত্বিক। বলল, যত পারিস খা তোরা। সুমি চোখের জল মুছে বলল, আমার বাবা খুব মাংস খেতে ভালোবাসে, আমি একা একা কি করে খাবো? ঋত্বিক বলল, তোরা খেয়ে বাড়ির জন্য নিয়ে যাবি। সুমি বলল, আমার বাবা মা কখনো পিকনিক করে না, আমরা বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলে পিকনিক করব। আমি রাস্তা চিনি, চলে যেতে পারবো আমরা। তোমরা নিজেরা খাও এবার। ওদের একা ছাড়েনি ঋত্বিকেরা। ধাবায় নিজেদের খাবার অর্ডার দিয়ে বাড়িতে পৌঁছে দিতে চলেছে সুমিদের। সুমি মুখ ঘুরিয়ে বলল, তোমরা খুব ভালো গো, তোমাদের জন্য আজ আমরা বাড়িতে সবাই মিলে পিকনিক করব। ঋত্বিক বলল, তুইও খুব ভালো, তুই আজ আমার একটা বড় উপকার করলি। সুমি বলল, পেঁয়াজ ছাড়িয়ে? ঋত্বিক বলল, না রে, মানুষের খোলস ছাড়িয়ে। ও তুই বুঝবি না, তোর মতো আমিও আজ খুশি। সুমিদের বাড়িতে নামিয়ে দিয়ে ঋত্বিক আর তমজিতের বাইক ছুটে চলেছে ধাবার দিকে। টার্ন নেওয়ার সময় পিকনিক স্পটটা চোখে পড়ল। দৃষ্টি ঘুরিয়ে নিল ঋত্বিক। না, আর পিছনের দিকে তাকাবে না ঋত্বিক। নতুন বছরে নতুন করে ভাববে সব কিছু। পিকনিক স্পটটাকে পেছনে ফেলে এগিয়ে চলেছে ওরা। দূর থেকে কানে ভেসে আসছে ওয়েস্টার্ন মিউজিকের অস্পষ্ট আওয়াজ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।